আমার হাতে তোমরা যে অবজেক্টটাকে এখন দেখতে পাচ্ছ সেটার নাম কিন্তু ফিটকিরি। ঠিক এইভাবে জলের মধ্যে হালকা করে ডুবিয়ে নিয়ে তারপরে কিন্তু যে কোনো মেকআপ করার আগে সামার সিজনে আমরা কিন্তু ইউজ করতে পারি। আর এই ফিটকিরিটা মেকআপ করার আগে ইউজ করার পরে তোমরা টোনার ইউজ করলেও করতে পারো, না করলেও কোনো প্রবলেম হবে না। তো একটা কথা অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু সামার সিজনেই ইউজ করতে হবে, উইন্টার সিজনে কিন্তু ইউজ করা যাবে না। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে ড্রাই স্কিনে আমরা কিন্তু এটা কখনোই ইউজ করতে পারবো না। যদি আমরা ড্রাই স্কিনে ইউজ করি তাহলে কিন্তু স্কিনটা আরও বেশি মেকআপের পরে ড্রাই হয়ে যাবে। সো আমরা এটা কিন্তু অয়েলি স্কিনে এবং সেন্সিটিভ স্কিনে আমরা ফিটকিরিটা ইউজ করতে পারবো মেকআপের আগে। যে কোনো ব্রাইডাল করার আগে কিংবা এক্সক্লুসিভ যে পার্টি মেকআপগুলো হয় সেই পার্টি মেকআপগুলো করার আগে আমরা কিন্তু এই ফিটকিরিটা ইউজ করতে পারবো। আমাদের সবসময় রিয়েল ব্রাইড করতে গেলে কিন্তু আমরা সবসময় এসি পাই না, নন এসিতে আমাদের অনেক সময় কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে এই ফিটকিরিটা কিন্তু ভীষণ উপকার দেয়। সামার সিজনে সোয়েটটাকে কিন্তু কন্ট্রোল করে অনেকক্ষণ, আর সোয়েট প্রুফ মেকআপের জন্য কিন্তু এই ফিটকিরিটার উপকারিতা অনেক আছে। আর অবশ্যই গরম লাগলেও ঘামটাকে তো কন্ট্রোল করবেই, আর মেকআপটাকেও ভীষণভাবে লং লাস্টিং করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমার মেকআপটা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে, হেয়ারটা বাকি রয়েছে। তো ঠিক আমার মানে মেকআপের মিডল পজিশনে এই শ্যুটটা আমরা করেছি। তো ফিটকিরিটা নিয়ে তোমাদের সামনে আমার বক্তব্যটা এটাই, আমরা কিন্তু ড্রাই স্কিনে এই ফিটকিরিটা ইউজ করতে পারবো না। সামার সিজনে অয়েলি এবং সেন্সিটিভ স্কিনে ফিটকিরি ইউজ করতে পারবো। আর অবশ্যই এটা খুব বেশিক্ষণ না, 1 থেকে 1.5 মিনিট ইউজ করলেই যথেষ্ট। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এটা সকালবেলার জন্য নয়, কারণ এই ফিটকিরি ইউজ করে মেকআপ করে সকালবেলায় যদি আমরা রোদ্দুরে বেরোই তাহলে কিন্তু আমাদের স্কিনটা ডার্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই সন্ধ্যাবেলায় যে কোনো ব্রাইডের ক্ষেত্রে আমরা সামার সিজনে অয়েলি এবং সেন্সিটিভ যে স্কিনগুলো হয় তার উপরে এই ফিটকিরিটা অবশ্যই আমরা ইউজ করতে পারি।